ধুন্দুল দিয়ে তো আমরা ভাজি অথবা তরকারিও খেয়ে থাকি। তবে ধুন্দুলের খোসা দিয়ে যে এত মজার ভর্তা হয় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো তার জন্য ১ম এ কী লাগছে, আমি কয়েকটা ধুন্দুল নিয়ে নিয়েছি। তো একটা পিলার দিয়ে ধুন্দুলের খোসাগুলো কিন্তু একদম ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তো এইগুলো একটা হাঁড়ির মধ্যে নিয়ে আমি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। অল্প একটু লবণও দিয়েছিলাম সাথে, লবণ দিয়ে সিদ্ধ করলে খুব ভালো হয়। তো আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি চুলার মধ্যে। তারপরে এক সাইডে আরেকটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল গরম করে তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্যানের এক সাইডে কিন্তু আমি এখন আগে থেকে যে খোসাটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এখন একটু দিয়ে দিচ্ছি। হালকা করে ব্রাউন কালারের মতো করে একটু ভেজে নিব। প্যানটা বড় হওয়ার কারণে কিন্তু আমি সবগুলো কিন্তু একই প্যানের মধ্যে কিন্তু ভেজে নিতে পারছি। তো বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে কিছুটা একটু লালচে কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ একটু হালকা করে ভেজে নিব। একটু ভাজলে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর হয়, ভালো আসে, খেতেও ভীষণই মজা লাগে। তো এতে সবগুলো কিন্তু একদম মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। তো ভাজা কিন্তু এক পর্যায়ে একদমই শেষ। তো এখন আমি সবগুলো মিশ্রণকে এখন একটা শিলপাটার মধ্যে বেটে নিব। তো এখানে কিন্তু আমি 3টার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচটা আপনারা যদি ঝাল বেশি খান বেশি দিতে পারেন, কম হলে কম দিতে পারেন। তারপরে অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতো। লবণটা দিলে কিন্তু একটু লবণের যে ধার ভাবটা থাকে সেটার জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাটা হয়ে যায়। তো আমি একে কিন্তু সব কিছু বেটে নিচ্ছি, সুন্দর করে মিহি করে একদম দেখতে পাচ্ছেন বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের জারেও পেস্ট করে নিতে পারেন। তো অর্ধেকটা আবার পেঁয়াজ একটু শিল দিয়ে একটু আধা বাটা করে নিচ্ছিলাম। এটা কিন্তু একদম মিহি করছি না, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আধা বাটা করে নিয়েছি। তো এই পর্যায়ে একদম হাত দিয়ে সুন্দর করে কিন্তু একদম মাখিয়ে নিয়েছি। তো এই তো আমাদের ভর্তা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবং খেতে এতটা মজা হয়েছিল। আমি তো একদম সাথে সাথে কিন্তু একদম পাটার মধ্যে কিন্তু একদম ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম, এতটা টেস্টি হয়েছিল। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা একবার হলেও এটা তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।